বাবা বকুল চৌধুরী, একবার এদিকে এসো। হ্যালো। ওকে। আরে এটা তো আমগো বাসার কামের ছাড়া। এই তুই এসব করে আসছিস কেন? যা এদিকে যা। কাকে আপনি কাজের ছেলে বলছেন? ও হচ্ছে আজগর চৌধুরী একমাত্র ছেলে। ও তো আপনাদের বাড়িতে এতদিন কাজের ছেলে হিসেবেই ছিল। ও আল্লাহ গো, তাই তো কই এই পোলা এত স্মার্ট কি লেগা, আর এত দামি দামি কাপড় চোপড় পরে কি লেগা? এখন না মিলল এই প্রশ্নের উত্তর। ও আল্লাহ, তুমি আমগো মেয়ের জামাই, আগে কাও নাই কেন? এই যা, জামাইয়ের জন্য ফুলের মালা নিয়ে আয়, খাওন দাওন রেডি কর যা। থাক থাক থাক, তার কোনো দরকার নাই। হ্যাঁ, আমি আসলে সেদিন আপনাদের এলাকায় একটা মিটিংয়ে আসছিলাম। আমাদের নতুন একটা ইন্ডাস্ট্রি হচ্ছে, তার জমি দেখতে আসছিলাম। তো ভাবলাম কাছাকাছি যেহেতু আসছি, আপনাদের সাথে একটু ঘুরে যাই, পরিচয় হয়ে যাই, সেই হিসেবে আপনাদের বাড়িতে আসা। এসে দেখলাম আপনারা আমাকে কেউ চিনেন না, বরঞ্চ কি করলেন, আমাকে কাজের ছেলে হিসেবে কাপড় ধোয়ার বালতি ধরিয়ে দিলেন। আমিও ভাবলাম ঠিক আছে, দেখি কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। আমার ছেলে কিন্তু বিষয়টা জানিয়েছিল, আমিও বললাম ঠিক আছে, আমি কিন্তু মানা করিনি। কিন্তু বাবাজি, তুমি তো নিজে জানতা তুমি কি। আমরা না হয় তোমারে কাজের ছেলে হিসাবে নিয়ে আনিছি, কিন্তু তুমি তো তোমার পরিচয় দিতে পারতা। আহা, বললে তো আপনার পরিবার সম্বন্ধে আমার ধারণা হতো না। আর আপনার পরিবারকে দেখে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বাবা আমি এই পরিবারেই বিয়ে করব। আলহামদুলিল্লাহ বাবা, তুমি আমার মেয়ে সাবিনারে বিয়ে করবা, আমি অনেক খুশি হয়েছি। আমার হীরার টুকটা মাইয়া। এই সাবিনা যা, জামাইয়ের পাশে গিয়ে খাড়া যা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কথা তো এখনো শেষ হয়নি, কথাগুলোকে বলতে দেন। আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার মেয়ে সাবিনাকে আমি বিয়ে করব না, বিয়ে করব আপনার মেয়ে মালাকে। কি বলে আম্মা? আমি আপনাকে বকেছি বলে আপনি মাইন্ড করেছেন? ঠিক আছে, আই এম সরি। আমি এতদিন ধরে যা যা খারাপ ব্যবহার করেছি সব কিছুর জন্য আমি সরি। আর কখনো ভুল করব না। আমি আপনাকে ভালোবাসা দিয়ে সবকিছু ভুলিয়ে দেব। হ বাবা, কাজের মেয়ে বিয়ে করবা কেন? তুমি আমার সাবিনারে বিয়ে করো। চুপ থাকেন, ওরা আপনার মেয়ে, মালাও আপনার মেয়ে, অথচ মালাকে এই বাড়িতে কাজের মেয়ে করে রেখেছেন। পড়াশোনাটাও তো ঠিক মতো করতে দেন না, অথচ আপনার দুই মেয়ের থেকে মালা অনেক বেশি মেধাবী। তাই আমি চিন্তা করেছি মালাকে বিয়ে করে ঢাকায় নিয়ে যাব, ঢাকায় নিয়ে গিয়ে ভালো কলেজে ভর্তি করে দেব। ও যতদূর পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, ও নিজের পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে। আমি আমার সন্তানকে সাপোর্ট করি। কিরে বন্ধু, মন খারাপ নাকি? হ্যাঁ, এই মালার সাথে যদি আমার ছেলের বিয়ে হয়, তোর কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই। আমি সারা জীবন চাইছি আমার এই মাইয়াটার একটা গতি হোক। আমার মাইয়ার আমি হেনে বিয়া দিব, এর চাইতে ভালো পাত্র আমি আর কোনো জায়গায় পাবো না। বাস, তাহলে তো বন্ধু হয়েই গেল। মামালা, এদিকে এসো এসো। এই তুমি রাজি হইতেছ কেন? হ্যাঁ, তুমি রাজি হইলে তো আমার মায়ের কপালটা পুরবো। মা এদিকে এসো এসো। মা, তুমি কিন্তু একদিন আমাকে বলেছিলে তোমার জীবনে সূর্য হাসবে। আজকে সেই দিন, সূর্য হাসার দিন। মা, তোমার কিন্তু আমার একটা দায়িত্ব দেবো। হ্যাঁ, এই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে হবে। এই যে আমার বাদর ছেলেটা দেখছো না, যে সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, তাকে তোমার হাতে তুলে দিলাম। একদম কড়া শাসনের মধ্যে রাখবা, দৌড়ের উপরে রাখবা। কি ব্যাপার, মুখ কালো করে আছেন কেন? আরে আপনার মেয়েকে নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার মেয়ের কপাল পুড়ে নি, আমি আছি না। আপনার মেয়ের জন্য ভালো একটা পাত্র খুঁজে বের করব, আপনার মেয়ে সুখে থাকবে।